আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূলের উপপ্রধানের বাড়ির ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি এলাকায়। মানুষের যে ঘরের টাকা নিয়েছে সেই টাকা ফিরিয়ে দিতে হবে। 10,000 15,000 10,000 20,000 নিয়েছে সেটা ফিরিয়ে দিতে হবে। শনিবার দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি এলাকায়। অভিযুক্ত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মনের বাড়ির সামনে ক্ষুব্ধ গ্রামবাসীরা টাকার তালিকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। বাসিন্দাদের অভিযোগ, ঘর দেওয়ার নাম করে মাথাপিছু 10 থেকে 20,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন এই তৃণমূল নেতা। ফলে ঘরের প্রথম কিস্তির টাকা পেলেও কাটমানি দেওয়ার কারণে গরিব মানুষেরা ছাদ ঢালাই করতে পারছেন না। স্থানীয় বাসিন্দা যদুগোপাল বর্মনের দাবি, জলাবাড়ি, মহেশের হাট ও গীতা ভবন এই দুই এলাকা থেকেই মোট 12,43,600 টাকা তুলেছেন প্রিয়ঙ্কর। তালিকায় নাম না থাকা আরো বহু মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে। বিক্ষোভকারী সুধাংশু মোদক ও বীরেন বর্মন জানান, যথাক্রমে 20,000 ও 18,000 টাকা কাটমানি দেওয়ায় তারা ঘরের কাজ শেষ করতে পারছেন না। অন্যদিকে কুমুদিনী বর্মন নামে এক বৃদ্ধা জানান, তার কাছে 10,000 টাকা নেওয়া হয়েছে। বিশ্বজিৎ বর্মন নামে অপর এক ব্যক্তির অভিযোগ, তার কাছ থেকে 5,000 টাকা নেওয়া হলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং বরং তার ঘরের টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু কাটমানি নয়, প্রিয়ঙ্করের বিরুদ্ধে বালি মাফিয়া ও খাস জমির মাটি বিক্রির অভিযোগও উঠেছে। রঞ্জিত বর্মন নামে এক ব্যক্তি জানান, নদীর চরের মাটি কাটার জন্য 1 লক্ষ টাকা অগ্রিম নিয়েও তাদের কাজ করতে দেওয়া হয়নি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিযুক্ত এই উপপ্রধান নিখোঁজ। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে তাদের বেআইনিভাবে টাকা ফেরত দিতে হবে এবং প্রশাসনকে এই মাফিয়া রাজ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। কত টাকা নিয়েছিল? ঘর পেয়েছেন কি? ঘর পেয়েছি। তো এখন কি চাচ্ছেন, কি জন্য এসেছেন এখানে? যে টাকাটা নিয়েছি ওই টাকাটা আমরা ফেরত চাই। আচ্ছা, ফেরত। আপনার নাম? আমার নাম সুবেরানী মোদক। কি জন্য এসেছেন দাদা? ওই যে পঞ্চায়েতে আমার কাছে ঘরের টাকা নিয়েছে 18,000, আমি সেই টাকাটা চাই। 18,000 কবে দিয়েছিলেন? হ্যাঁ, কতদিনে দিয়েছিলেন টাকাটা? 1 বছর হয়ে গেল। তারপর ঘর পেলেন? ঘর পাশে ওই ঘর থেকে আর কি 18,000 টাকা নিয়ে নিয়েছি। ঘর কি কাজ পুরো কমপ্লিট হয়েছে? না, হয়নি, অর্ধেক হচ্ছে। এখন কি বাকি ঘরটা কি করে কমপ্লিট হবে, কি মনে করছেন? এখন ওই রকমের থাকা লাগবে, পঞ্চায়েতে পয়সা করে নিয়েছি 18,000 টাকা। মানে বলতে চাইছেন ওই 18,000 টাকা হলে আপনি বাকি কাজটা করতে পারবেন? আচ্ছা, ছেলেটা আছে আমার না, একটাই ছেলে। অসুস্থ। কতদিন থেকে অসুস্থ? গেলবার ফাল্গুন মাসে, গেলবার ফাল্গুন আর 1 বছর বেশি হলো, 1.5 বছর। তার মানে মানে সংসারে অনেকটাই অভাব রয়েছে। আমরা গেলে আমি বললাম, দাদা আপনাকে ডাকতেছে লোকগুলা, আপনি আসেন, একটু কি বলে শোনেন। উনি বললো যে না, আমি বললে বিপরীত হবে, আমি যাব না। তারপরে আমাকে বললো, তুমি কেন আসছো এখানে, ওকে আসতে বলো। তার মানে আমার এই ইয়াকে যাতে বলে, এই কথা বললো, বলে উনি ঘর চলে গেল। তা ওখানে আর কি দাঁড়ে থাকবো কতক্ষণ। কার সঙ্গে কথা বললেন? প্রিয়ঙ্করের বাবা? বাবার সঙ্গে। আচ্ছা, এখন কি করবেন, কি ভাবছেন? এখন যে বিষয়টা আমরা আসছি, আমরা তো পঞ্চায়েতকে চাই। পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো আমরা, আমাদের তরফ থেকে এখানে যারা আছে আমাদের বুথের তরফ থেকে, আমাদের দাদা হয়, বয়োজ্যেষ্ঠ লোক, কৃষ্ণ ভক্ত লোক, এনাকে পাঠিয়ে দিয়েছে। ওর বাবার সঙ্গে আমরা কথা বলতাম, কথা বলে ও কবে আসে, কোথায় আসে, কি ব্যাপারে, ও যাতে আসে এখানে এসে আমাদের যে ঘরের যে কাটমানির যে টাকাটা ফ্রি যেন দেয়, এই কথাটা বলে যেতাম। তা ওর বাবা তো একেবারেই নাকচ করলো। হ্যাঁ,
এখন যাই হোক আমাদের গ্রামের লোক এখন কি করবে, এখন আমরা তো চাচ্ছি যে প্রশাসন এসে প্রশাসন এই বিষয়টা হস্তক্ষেপ করুক, তাই না? 10,000 15,000 10,000 20,000 নিয়েছে, সে টাকা মিলিয়ে দিতে হবে। বন্দে মাতরম।